আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছি? আমাদের সেই চেনা পৃথিবীর উপরিভাগ থেকে মাত্র কয়েক কিলোমিটার নিচে ঠিক কি ঘটছে তা নিয়ে আমাদের ধারণা কতটুকু? শুনলে অবাক হবেন, মানুষ আজ থেকে 50 বছর আগেই চাঁদের মাটিতে পা রেখেছে, মহাকাশের কোটি কোটি মাইল দূরে গ্যালাক্সির ছবি তুলেছে, কিন্তু নিজের পায়ের নিচে ঠিক কি আছে সেই সম্পর্কে আমাদের জ্ঞান চাঁদের পিঠের চেয়েও অনেক কম। আজ থেকে 150 বছর আগে জুল ভার্ন তার বিখ্যাত সায়েন্স ফিকশন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ তাতে লিখেছেন এই মাটির নিচে এক অদ্ভুত জগতের কথা। তখন সবাই এটাকে স্রেফ পাগলামি আর কল্পনা বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু 2024 আর 25 সালের একেবারে সাম্প্রতিক কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এখন পুরো পৃথিবীকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা কি তবে সত্যিই সেই পাতাল রাজ্যের খোঁজ পেয়ে গেছে? আমাদের ভূপৃষ্ঠ থেকে ঠিক 700 কিলোমিটার নিচে এমন কিছু একটা লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। কোনো অন্ধকার গুহা বা পাথরের স্তূপ নয়, সেখানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক বিশাল নীল সমুদ্র। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এমন এক মহাসাগর যার আয়তন পৃথিবীর ওপরের সমস্ত সাগরের সম্মিলিত জলের চেয়েও 3 গুণ বেশি। কিন্তু এই জল সেখানে এলো কোত্থেকে? আর যদি এই বিশাল জলরাশি কোনোভাবে উপরে চলে আসে, তবে কি এই সুন্দর পৃথিবী মুহূর্তেই তলিয়ে যাবে? এখানেই শেষ নয়, মাটির গভীরে প্রাণের স্পন্দন খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছুর মুখোমুখি হয়েছেন যা আমাদের বিবর্তনবাদের ইতিহাসকেই বদলে দিতে পারে। শুধু জল নয়, পৃথিবীর পেটের ভেতরে নাকি লুকিয়ে আছে অন্য একটি আস্ত গ্রহের ধ্বংসাবশেষ। আমরা কি তবে কোনো ভিন গ্রহের লাশের উপর আমাদের এই সভ্যতা গড়ে তুলেছি? বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমরা আজ এমন এক যাত্রায় বের হব যেখানে আপনি জানতে পারবেন কেন পৃথিবীর গভীরতম গর্ত খুঁড়তে গিয়ে বিজ্ঞানীরা ভয়ে কাজ বন্ধ করে দিয়েছিল, কেন রাশিয়ায় সেই 12 কিলোমিটার গভীর গর্ত থেকে আসা শব্দগুলো আজও মানুষকে আতঙ্কিত করে, আর সব শেষে আমরা উন্মোচন করব সেই পরম রহস্য, কেন 2025 সালে এসে নাসা এবং বড় বড় বিজ্ঞানীরা মহাকাশের বদলে হঠাৎ মাটির নিচের এই দ্বিতীয় পৃথিবীর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন। বন্ধুরা, আজকের এই রহস্যময় যাত্রা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আপনি কি প্রস্তুত নিজের পায়ের নিচের সেই অজানা জগৎকে চেনার জন্য? তবে চলুন গভীরে যাওয়া যাক। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের সেই চেনা নীল গ্রহের আসল রহস্যটা আসলে ভূপৃষ্ঠে নয়, বরং লুকিয়ে আছে ভূপৃষ্ঠের কয়েকশো কিলোমিটার নিচে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ভাবতেন পৃথিবীর মেন্টাল বা ভূতত্ত্বের নিচের স্তরটি কেবল তপ্ত কঠিন পাথর দিয়ে তৈরি, কিন্তু 2014 সালের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভূবিজ্ঞানী স্টিভেন জ্যাকবসেন এবং তার দল এমন এক তথ্য সামনে আনেন যা আধুনিক ভূতত্ত্বের ভিত নাড়িয়ে দেয়। তারা দাবি করেন পৃথিবীর ম্যান্টলের ট্রানজিশন জোন নামক অঞ্চলে, যা প্রায় 410 থেকে 660 কিলোমিটার গভীরে অবস্থিত, সেখানে লুকিয়ে আছে এক অতল জলরাশি। কিন্তু মজার বিষয় হলো, এই জল আমাদের চেনা পুকুর বা সমুদ্রের মতো তরল অবস্থায় নেই। তবে কি সেখানে বিশাল কোনো ভূগর্ভস্থ হ্রদ আছে? না, বিষয়টা আরও অদ্ভুত। এই বিপুল পরিমাণ জল আটকে আছে রিংউড নামক এক বিশেষ ধরনের নীল খনিজের ভেতর। এই নীলউড পাথর অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। এটি উচ্চ চাপে এবং অত্যাধিক তাপমাত্রায় জলের অণুগুলোকে নিজের স্ফটিক কাঠামোর ভেতরে হাইড্রক্সাইড আয়রন হিসেবে ধরে রাখতে পারে। সহজ কথায়, এটি এক রহস্যময় নীল পাথর যা নিজের ভেতরে সমুদ্রের পর সমুদ্র শুষে নিয়েছে। এখন প্রশ্ন হলো, মাটির এত গভীরে যেখানে মানুষ আজ পর্যন্ত পৌঁছতে পারেনি, সেখানে এই জলের অস্তিত্ব বিজ্ঞানীরা জানলেন কি করে? বন্ধুরা, এখানেই শুরু হয় বিজ্ঞানের আসল ম্যাজিক। স্টিভেন জ্যাকবসেন এবং তার টিম পুরো আমেরিকা জুড়ে প্রায় 2000টি সিসমোগ্রাফ বা ভূমিকম্প মাপার যন্ত্র বসিয়েছিলেন। যখনই কোথাও ভূমিকম্প হতো, সেই তরঙ্গগুলো পৃথিবীর একদম ভেতর দিয়ে প্রবাহিত হতো।
বিজ্ঞানীরা লক্ষ্য করলেন ট্রানজিশন জোনে পৌঁছলে সেই তরঙ্গগুলোর গতি হঠাৎ কমে যাচ্ছে। সিসমিক ওয়েভের এই স্লথ গতি প্রমাণ করে দিল যে নিচের পাথরগুলো শুকনো নয়, বরং সেখানে বিশাল পরিমাণ ভিজে পাথর বা জলের অস্তিত্ব রয়েছে। এই লুকোনো মহাসাগরের আয়তন শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বিজ্ঞানীদের গাণিতিক মডেলে দেখা গেছে পৃথিবীর ভূ অভ্যন্তরে এই রিউইংডাউন পাথরের স্তরে যে পরিমাণ জল জমা আছে তা পৃথিবীর উপরিভাগের সমস্ত সাগর মহাসাগরের সম্মিলিত জলরাশির চেয়ে 3 গুণ বেশি। ভাবুন একবার, আমরা যাকে বিশাল প্রশান্ত মহাসাগর বলি তার চেয়েও 3 গুণ বড় এক জগৎ আমাদের পায়ের নিচে নিঃশব্দে শুয়ে আছে। কিন্তু প্রকৃতি কেন এই জলকে মাটির নিচে এভাবে বন্দি করে রেখেছে? এটি আসলে পৃথিবীর এক নিখুঁত ভারসাম্য রক্ষার কৌশল। এই গভীর জলের চক্র বা ডিপ ওয়াটার সাইকেল যদি না থাকতো তবে পৃথিবীর উপরিভাগের অবস্থা আজ এমন হতো না। বিজ্ঞানীরা দাবি করেন যদি এই বিপুল পরিমাণ জল কোনোভাবে বাইরে বেরিয়ে আসতো তবে আজ হিমালয় বা মাউন্ট এভারেস্টের মতো পর্বত শৃঙ্গগুলো জলের নিচে তলিয়ে যেত। পুরো পৃথিবী হয়ে যেত একটি জলজ জগৎ। মাটির নিচের এই জলই মূলত টেকটনিক প্লেটের নড়াচড়াকে পিছিল করে রাখে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্থাৎ আমাদের এই শুষ্ক পৃথিবীতে প্রাণের টিকে থাকার পেছনে মূল কারিগর হলো মাটির নিচের এই অদৃশ্য পাতাল সাগর। মাটির নিচের সেই বিশাল নীল সাগরের রহস্য তো জানলেন, কিন্তু আপনি কি জানেন এই গভীরতার আরও নিচে যেখানে পৃথিবীর কেন্দ্র বা কোর শুরু হয়েছে সেখানে লুকিয়ে আছে এক মহাজাগতিক কবরস্থান? হ্যাঁ, কবরস্থান। চলুন তবে যাওয়া যাক আমাদের গল্পের আরও গভীরে। মাটির 700 কিলোমিটার নিচের সেই জলরাশি পার হয়ে আমরা যদি আরও গভীরে প্রায় 2900 কিলোমিটার নিচে পৌঁছই তবে আমরা এমন এক অদ্ভুত জিনিসের মুখোমুখি হব যা বিজ্ঞানের চেনা ব্যাকরণকে ওলট পালট করে দেয়। পৃথিবীর ম্যান্টল এবং কোরের ঠিক মাঝখানে বিজ্ঞানীরা দুটি বিশাল আকারের রহস্যময় পিণ্ড বা পাথরের স্তূপ খুঁজে পেয়েছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় LLSVP, অর্থাৎ লার্জ লো শের ভেলোসিটি প্রভিন্সেস। এর মধ্যে একটি রয়েছে আফ্রিকা মহাদেশের ঠিক নিচে আর অন্যটি রয়েছে প্রশান্ত মহাসাগরের অতলে। দশকের পর দশক ধরে এই পিণ্ডগুলো বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা হয়েছিল। এই বিপুল স্তূপগুলো আমাদের মাউন্ট এভারেস্টের চেয়েও 100 গুণ বড় এবং ঘন। কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর ভেতরে এই ভিনধর্মী পাথরগুলো এলো কোত্থেকে? 2024 সালের একেবারে সাম্প্রতিক গবেষণা এবং সুপার কম্পিউটার সিমুলেশন যা বলছে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী ছিল একদম নবজাতক তখন মহাকাশে ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গল গ্রহের সমান বড় একটি গ্রহ যার নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন থিয়া, সেটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে আমাদের পৃথিবীকে। আমরা এতদিন জানতাম যে সেই সংঘর্ষের ফলে ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ থেকেই চাঁদের জন্ম হয়েছে, কিন্তু নতুন গবেষণা বলছে গল্পের বাকি অংশটা আমাদের পায়ের নিচেই চাপা পড়েছিল। সেই সংঘর্ষের সময় থিয়া গ্রহের একটা বিশাল অংশ পৃথিবীর ভেতরে ঢুকে গিয়েছিল এবং পৃথিবীর তপ্ত লাভার সাথে মিশে গিয়েছিল। যেহেতু থিয়ার উপাদানে লোহার পরিমাণ বেশি ছিল তাই সেই ভারী পাথরগুলো ধীরে ধীরে পৃথিবীর গভীরে ডুব দিতে শুরু করে এবং শেষ পর্যন্ত কোরের উপরে গিয়ে থিতু হয়। অর্থাৎ আমরা আজ যে মাটির উপর দাঁড়িয়ে আছি তার গভীরে আসলে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া ভিন গ্রহের লাশ। এই জন্যই আমি কবরস্থান বলেছিলাম। আমরা আসলে একটি হাইব্রিড গ্রহে বাস করছি যা দুটি ভিন গ্রহের সংমিশ্রণে তৈরি। এই ভিন গ্রহের পিণ্ড বা ব্লকগুলো কেবল চুপচাপ বসে নেই, এগুলো পৃথিবীর ইঞ্জিনের মতো কাজ করছে। এই পিণ্ডগুলো এতটাই বিশাল যে এগুলো পৃথিবীর ম্যান্টলের ভেতরে উত্তপ্ত লাভার প্রবাহকে নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীরা দেখেছেন এই ব্লকগুলোর কারণে নির্দিষ্ট কিছু জায়গায় আগ্নেয়গিরির সৃষ্টি হয়। শুধু তাই নয়, পৃথিবীর যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আমাদের মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে
সেই চৌম্বক ক্ষেত্রের ওপরেও এই ভিন গ্রহের ধ্বংসাবশেষগুলো ব্যাপক প্রভাব ফেলে। সোজা কথায় 4.5 বিলিয়ন বছর আগের সেই মহাজাগতিক সংঘর্ষের চিহ্ন আজও আমাদের পৃথিবীর হৃৎপিণ্ডে স্পন্দিত হচ্ছে। আমরা মহাকাশে এলিয়েন খুঁজি, অথচ আমাদের পৃথিবীর শরীরের ভেতরেই মিশে আছে অন্য জগতের অংশ। পায়ের নিচে ভিন গ্রহের অবশিষ্টাংশ আর বিশাল জলরাশির গল্প শোনার পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সেখানে কি প্রাণের কোনো অস্তিত্ব থাকা সম্ভব? যেখানে সূর্যের আলো পৌঁছয় না, যেখানে তাপমাত্রা ফুটন্ত জলের চেয়েও বেশি, সেখানে কি কোনো প্রাণী বেঁচে থাকতে পারে? 2025 সালের একেবারে সাম্প্রতিক গবেষণা বলছে আমরা এতদিন ভুল ছিলাম। আমাদের চেনা জগতের নিচে বাস করছে এক বিশাল ডার্ক বায়োস্ফিয়ার বা অন্ধকার জীবজগৎ। আমরা সাধারণত জানি জীবনের জন্য সূর্যের আলো অপরিহার্য, কারণ সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাবার তৈরি করে। কিন্তু মাটির কিলোমিটারের পর কিলোমিটার গভীরে, যেখানে চিরস্থায়ী অন্ধকার, সেখানে জীবন চলে এক সম্পূর্ণ ভিন্ন নিয়মে। 2025 সালের মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল বেল্ট নিয়ে গবেষণা করতে গিয়ে স্তম্ভিত হয়ে যায়। তারা দেখেন কেবল বেল্টের উপরেই নয়, সমুদ্রের তলদেশের পাথুরে স্তরের নিচেও প্রাণের মেলা বসেছে। বিজ্ঞানীরা যখন একটি রোবোটিক বাহু দিয়ে সমুদ্র তলের পাথরের স্তর উন্মোচন করেন, তখন সেখানে দেখা যায় বিশালাকার টিউব ওয়ার্ম এবং বিচিত্র ধরনের শামুক। এই প্রাণীরা মাটির নিচে পাথরের খাঁজে এমন এক পরিবেশে বাস করছে যা আমাদের কাছে মনে হতে পারে সাক্ষাৎ নরক, কিন্তু তাদের কাছে এটাই স্বর্গ। এখন প্রশ্ন হলো, অক্সিজেন আর সূর্যালোক ছাড়া এরা বেঁচে থাকে কি করে? বন্ধুরা, এখানে কাজ করে এক জাদুকরী বৈজ্ঞানিক প্রক্রিয়া, কেমোসিনথেসিস। এই অন্ধকার জগতের প্রাণীরা সূর্যের বদলে শক্তি সংগ্রহ করে পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসা বিষাক্ত হাইড্রোজেন সালফাইড এবং মিথেল গ্যাস থেকে। বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এই রাসায়নিকগুলোকে শক্তিতে রূপান্তরিত করে, যা পুরো পাতাল রাজ্যের খাদ্য শৃঙ্খল সচল রাখে। তবে এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো জম্বি ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা মাটির 3 থেকে 5 কিলোমিটার গভীর পর্যন্ত ড্রিল করে এমন কিছু অণুবীজ বা মাইক্রোবস খুঁজে পেয়েছেন যারা কোটি কোটি বছর ধরে সেখানে টিকে আছে। এদের জীবনযাত্রা এতই ধীর যে এদের একটি কোষ বিভাজিত হতে হয়তো 100 থেকে 1000 বছর সময় লাগে। এরা কোনো খাবার খায় না, বরং পাথরের ভেতরে থাকা খনিজ আর ইলেকট্রন খেয়ে বেঁচে থাকে। এদের বলা হয় ইন্ট্রোটেরেস্ট্রিয়াল জীবন। বিজ্ঞানীদের মতে পৃথিবীর ভেতরে থাকা এই জীবজগতের মোট ওজন বা বায়োমাস পৃথিবীর সমস্ত মানুষের সম্মিলিত ওজনের চেয়েও কয়েকশো গুণ বেশি হতে পারে। অর্থাৎ আমরা ওপরের জগতের মানুষরা আসলে সংখ্যার বিচারে সংখ্যালঘু। এই আবিষ্কার আমাদের এই শিক্ষাই দেয় যে জীবন কেবল প্রতিকূল পরিবেশেই টিকে থাকে না, বরং চরম অন্ধকার আর অসহ্য চাপের মধ্যেও নিজের এক আলাদা সাম্রাজ্য গড়ে তুলতে পারে। এই পাতাল রাজ্যই হয়তো ভবিষ্যতে আমাদের শেখাবে মহাকাশের অন্য কোনো গ্রহে, যেখানে অক্সিজেন বা আলো নেই, সেখানে জীবনকে কিভাবে খুঁজতে হয়। মাটির নিচে প্রাণের এই বিশাল সাম্রাজ্যের কথা জানার পর একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক, যদি নিচে এতই রহস্য লুকিয়ে থাকে, তবে আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি না কেন? মানুষ তো চাঁদে গিয়েছে, মঙ্গলে রোভার পাঠিয়েছে, এমনকি আমাদের মহাকাশযানগুলো সৌরজগৎ পার করে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। তবে কেন আমরা নিজেদের পায়ের নিচে মাত্র কয়েক কিলোমিটার যেতেই হিমশিম খাচ্ছি? বন্ধুরা, চলুন তবে জেনে নিই মানুষের পাতাল জয়ের সেই রোমাঞ্চকর এবং কিছুটা ভয়ার্থ ইতিহাসের কথা। পাতাল জয়ের নেশায় মানুষ প্রথম বড় পদক্ষেপ নিয়েছিল 70-এর দশকে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মুরমানস্ক অঞ্চলে খুঁড়তে শুরু করেছিল ইতিহাসের গভীরতম গর্ত, যার নাম কোলা সুপারডিপ বোরহোল। প্রায় 20 বছর ধরে খোঁড়ার পর 1994 সালে তারা 12,262 মিটার বা প্রায় 12.5 কিলোমিটার গভীরে পৌঁছতে সক্ষম হয়। আজ পর্যন্ত এটি মানুষের তৈরি গভীরতম কৃত্রিম বিন্দু। কিন্তু এই গর্ত খুঁড়তে গিয়ে জন্ম নেয় এক হাড়হিম করা রহস্য।
যা ইন্টারনেটে নরকের দরজা বা হেল সাউন্ড নামে পরিচিত। গুজব ছড়িয়ে পড়েছিল যে সেই গভীর গর্তের ভেতর মাইক্রোফোন পাঠিয়ে বিজ্ঞানীরা মানুষের আর্তনাদ আর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। যদিও আধুনিক বিজ্ঞান বলে সেগুলো ছিল আসলে মাটির নিচের টেকটনিক প্লেটের নড়াচড়া আর গ্যাসের চাপের ফলে তৈরি হওয়া বিশেষ এক ধরনের শব্দ। কিন্তু সেই শব্দের চেয়েও ভয়ঙ্কর ছিল মাটির নিচের বাস্তব পরিস্থিতি। বিজ্ঞানীরা দেখেছিলেন 12 কিলোমিটার গভীরে তাপমাত্রা তাদের ধারণার চেয়েও অনেক বেশি, প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপে ড্রিলিং মেশিনগুলো গলে যেতে শুরু করে এবং পাথরগুলো তরল প্লাস্টিকের মতো আচরণ করতে থাকে। ফলে বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়নকে সেই প্রজেক্ট বন্ধ করে দিতে হয়। কিন্তু মানুষ হার মানার পাত্র নয়। 2024 এবং 25 সালে এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে চীন। সিনজিয়াং প্রদেশের মরুভূমিতে তারা শুরু করেছে সেলডি-টাকে-1 নামক এক অভাবনীয় প্রজেক্ট। 2025 সালের ফেব্রুয়ারি মাসের আপডেট অনুযায়ী চীনের এই ড্রিলিং রিগ 10,910 মিটারেরও বেশি গভীরতা অতিক্রম করেছে। এটি রাশিয়ার কোলা সুপার ডিপের রেকর্ড ভাঙার খুব কাছে পৌঁছে গেছে। কিন্তু চীন কেন এই পাতাল রাজ্যে যেতে চাইছে? তাদের আসল উদ্দেশ্য হলো মাটির গভীর থেকে খনিজ সম্পদ এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান করা এবং পৃথিবীর অভ্যন্তরে ঘটা ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়ার কৌশল আয়ত্ত করা। কিন্তু আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা কেন আরও গভীরে যেতে পারছি না? এর পেছনে রয়েছে বিজ্ঞানের 3টি দেওয়াল: তাপমাত্রা, চাপ এবং সময়ের অভাব। প্রথমত, আমরা যত গভীরে যাই প্রতি কিলোমিটারের তাপমাত্রা প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে। 10 থেকে 12 কিলোমিটার নিচে পৌঁছলে সেখানে তাপমাত্রা এমন পর্যায়ে চলে যায় যেখানে সাধারণত কোনো ধাতব যন্ত্র টিকে থাকতে পারে না। দ্বিতীয়ত, উপরের কয়েকশো কিলোমিটার পাথরের যে অসহ্য চাপ তা ড্রিলিং পাইপগুলোকে দুমড়ে মুচড়ে দেয়। আর সবশেষে এই গভীরতায় ড্রিলিং বিট পরিবর্তন করতে বা একবার উপরে তুলে নিচে নামাতে কয়েক দিন সময় লেগে যায়। সোজা কথায়, আমরা আমাদের প্রযুক্তির একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছি। আমরা হয়তো আরও কয়েকশো মিটার বা 1-2 কিলোমিটার গভীরে যেতে পারবো, কিন্তু পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো আমাদের বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। তবুও চীন আর রাশিয়ার এই প্রচেষ্টাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ওপরের জগৎ জয় করলেও পাতাল রাজ্যের কাছে আমরা আজও এক নগণ্য শিক্ষার্থী। মানুষের পাতাল জয়ের সমস্ত চেষ্টা যেখানে থেমে গেছে, সেখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং রূঢ় রহস্য। মাটির প্রায় 5000 কিলোমিটার নিচে এমন এক জগৎ আছে যা আজ পর্যন্ত কোনো ড্রিলিং মেশিন বা ক্যামেরা ছুঁতে পারেনি। কিন্তু বিজ্ঞানের চোখ দিয়ে আমরা সেখানে যা দেখতে পেয়েছি তা কোনো কল্পবিজ্ঞানের চেয়ে কম নয়। পৃথিবীর একদম কেন্দ্রে রয়েছে এক বিশাল আগুনের গোলক, যাকে আমরা বলি ইনার কোর। এটি মূলত নিরেট লোহা এবং নিকেলের তৈরি। কিন্তু 2023 এবং 24 সালে সাম্প্রতিক কিছু গবেষণা পুরো বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবীর এই ইনার কোর তার নিজের অক্ষের উপর ঘূর্ণায়নের গতি কমিয়ে দিয়েছে। আগে ধারণা করা হতো এটি পৃথিবীর উপরিভাগের চেয়েও দ্রুত ঘোরে, কিন্তু নতুন তথ্য বলছে এটি এখন ম্যান্টলের তুলনায় হয়তো উল্টো দিকে ঘুরছে, অথবা এর গতি থমকে গেছে। এই পরিবর্তন কি আমাদের দিনের দৈর্ঘ্য বদলে দেবে, নাকি পৃথিবীর ভূচৌম্বকীয় ক্ষেত্রে বড় কোনো বিপর্যয় ডেকে আনবে? বিতর্কটা এখনো তুঙ্গে। তবে এর চেয়েও অদ্ভুত বিষয় হলো কোরের আবহাওয়া। শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু পৃথিবীর কোরের ভেতরে এক অদ্ভুত ধরনের তুষারপাত হয়। বিজ্ঞানীরা একে বলছেন আয়রন স্নো। পৃথিবীর আউটার কোর বা বহির কেন্দ্রটি তরল লোহা দিয়ে তৈরি। যখন এই তরল লোহা কিছুটা ঠান্ডা হয়ে জমাট বাঁধে, তখন ছোট ছোট লোহার স্ফটিক বা ক্রিস্টাল তৈরি হয়। এই লোহার ক্রিস্টালগুলো তরল লোহার সাগরের উপর থেকে নিচের দিকে তুষারপাতের মতো ঝরতে থাকে এবং ইনার কোরের উপর গিয়ে জমা হয়। অর্থাৎ আপনার পায়ের 5000 কিলোমিটার নিচে সারাক্ষণ লোহার তুষারপাত হচ্ছে। কিন্তু এই তপ্ত কোরের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক কোথায়? আমাদের পৃথিবীর এই লোহার কেন্দ্রটি হলো আমাদের সবচেয়ে বড় বডিগার্ড বা সুরক্ষা কবচ। কোরের ভেতরে ফুটন্ত তরল লোহার ঘূর্ণন এক বিশাল প্রাকৃতিক ডায়নামো তৈরি করে,
যা আমাদের চারপাশে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে। এই অদৃশ্য ঢালই আমাদের সূর্যের ক্ষতিকর সৌরঝড় এবং মহাজাগতিক বিকিরণ থেকে বাঁচিয়ে রাখে। ভয়ঙ্কর তথ্য হলো, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ওপর এক বিশাল এলাকা জুড়ে এই সুরক্ষা কবচ অনেকটা পাতলা হয়ে গেছে। যদি কোনোদিন এই চৌম্বক ক্ষেত্র পুরোপুরি নষ্ট হয়ে যায় বা এর মেরু পরিবর্তন ঘটে, তবে পৃথিবীর বায়ুমণ্ডল মহাজাগতিক বিকিরণে পুড়ে ছাই হয়ে যাবে, ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে এবং আধুনিক ইলেকট্রনিক্স সভ্যতা মুহূর্তেই অচল হয়ে পড়বে। আমরা আমাদের এই সুন্দর নীল গ্রহের উপরিভাগে কত নিশ্চিন্তে বসবাস করি, তাই না? কিন্তু আজ আমরা দেখলাম এই শান্তির আড়ালে আমাদের পায়ের নিচে লুকিয়ে আছে এক উত্তাল জগৎ, যেখানে 3 গুণ জলরাশি নিয়ে হাহাকার করছে এই অদৃশ্য মহাসাগর, যেখানে মিশে আছে অন্য এক হারিয়ে যাওয়া গ্রহের অবশিষ্টাংশ, আর যেখানে লোহার তুষারপাতে তৈরি হচ্ছে আমাদের আগামীর সুরক্ষা। আমরা মহাকাশে এলিয়েন খুঁজি, মঙ্গলে বসতি গড়ার স্বপ্ন দেখি, কিন্তু আজকের এই যাত্রা কি আমাদের শেখালো না যে আমাদের নিজেদের ঘরের ভেতরেই এমন অনেক কিছু রয়ে গেছে যা আমরা আজও বুঝতে পারিনি? হয়তো জুল ভার্নের সেই পাতাল রাজ্যের গল্পটি স্রেফ কল্পনা ছিল না, বরং ছিল এক অনাগত ভবিষ্যতের সংকেত। আপনার কি মনে হয়, মানুষের কি উচিত মহাকাশে যাওয়ার আগে নিজের পৃথিবীর গভীরতম রহস্যগুলো সমাধান করা? এই আয়রন স্নো বা পাতাল সাগর নিয়ে আপনার মাথায় যদি কোনো নতুন থিওরি থাকে, তবে এখনই কমেন্টে আমাদের জানান। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী রহস্যময় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।